আচ্ছা, বাজারে গিয়ে যদি কোনো জিনিস কিনতে গিয়ে না পাই তাহলে কেমন রাগ হয় বলুন তো? ভাবলাম কেক করব, মুরব্বা কিনতে গিয়ে মুরব্বা অমিল। এতে ছিল পাকা চাল কুমড়ো, চাল কুমড়োটার খোসা ছাড়িয়ে নিয়ে এইভাবে কেটে নিয়েছি। তারপরে ১ চামচ চুন দিয়ে সারা রাত্রি চুন জলে ভিজিয়ে রাখলাম কুমড়োটা। সারা রাত্রির পরে সকালবেলায় দেখছি কুমড়োগুলো কি সুন্দর শক্ত হয়ে গেছে। বাড়িতে তো সব বলে মুরব্বা ছাড়া কি কেক হবে না নাকি? আমি তো মুরব্বা দিয়েই কেক করব, সেই জন্য চুন জল থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে কড়াইয়ে গরম জল করতে দিয়েছিলাম, দিয়ে কুমড়োগুলো দিয়ে দিয়েছি আর 1/2 চামচ মতো ফিটকারি দিয়েছি। আর কুমড়োর যে কালারটা চেঞ্জ হয়েছে তখন আমি জল থেকে তুলে নিয়েছি। তারপরে কুমড়োর জলটা আমি ঝরিয়ে নিয়েছি। আর কুমড়োটা যখন গরম থাকবে তখনই আমি চিনিটা দিয়ে দিয়েছি। এখানে একটা কথা বলা, চিনিটা দিয়ে কিন্তু তোমরা ফোটাবে না। চিনিটা যখন পুরোপুরিভাবে মেল্ট হয়ে গেছে তখন চিনির সেরা থেকে কুমড়োটা তুলে রেখেছি। পরে শুধু চিনির রসটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর চিনির রসটা যখন ভালোভাবে ফুটে এসেছে তখন আমি এলাচ গুঁড়ো দিয়েছিলাম আর একটু ফুড কালার দিয়েছিলাম, এটা একেবারে অপশনাল। তারপরে কুমড়োটা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। গ্যাসটা রাখতে হবে একেবারে সিমে। আর মুরব্বাটা নাড়তেই থাকতে হবে যাতে চিনিটা লেগে না যায়। এই দেখো আমার মুরব্বা রেডি হয়ে গেছে। এলাচের বদলে তোমরা যে কোনো এসেন্স দিতে পারো, এটা আমার দেখানো হয়নি। রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে রেখো আর ফলো করে রেখো।